মানব ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু নিজেদের যুগকেই আলোকিত করেননি, বরং সারা জীবন সত্য ও ন্যায়ের জন্য উৎসর্গ করেছেন। আজ আমরা জানব এমন এক মহাপুরুষের কথা, যার জীবন ছিল ত্যাগ, সাহস, বীরত্ব এবং ঈমানের নিদর্শন। আজকের নায়ক হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, জামাতা, একই ধারে ইসলামের চতুর্থ খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কার কাবা ঘরের কাছে। শিশুকাল থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্বাবধানে বেড়ে ওঠেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত এবং ঈমানের শিক্ষা লাভ করেন। কুরআনে ইরশাদ করা হয়, সত্যিই যারা আল্লাহর পথে লড়ে তারা কখনোই হারে না। সূরা আল আম্বিয়া। তিনি ছিলেন প্রথম মুসলিম শিশুদের একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ও আনুগত্য অসাধারণ। ছোটবেলাতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখেন নবীর সঙ্গে থাকা মানেই আল্লাহর সান্নিধ্য অর্জন। ছোট বয়সে ইসলাম গ্রহণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেন সত্যের জন্য বয়স কোনো বাধা নয়। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এমন ব্যক্তিরাও যারা নরম হৃদয় নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তারা ঈমানের শক্তি লাভ করবে। সূরা আন-নিসা। এই বয়সেই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকেন এবং প্রায়শই মক্কার মুসলিমদের মধ্যে সাহস ও ন্যায়ের মুক্ত প্রতীক হয়ে ওঠেন। মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে মৃত্যুর মুখোমুখি হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা করেন, আমি আলীকে আমার সঙ্গী হিসেবে রেখে ঘুমিয়েছিলাম যেন সে আমার রক্ষা করতে পারে। তিরমিজি। এটি ছিল তার ঈমান ও ত্যাগের চূড়ান্ত প্রমাণ। বদর যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন কাফের নেতার মোকাবেলা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যেন আমার দিক থেকে একটি পাহাড়। উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের সারিতে দাঁড়ান এবং ইসলামকে রক্ষা করেন। খন্দক যুদ্ধেও শত্রু বাহিনী মুসলিমদের ভয় দেখাতে চায়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সামনে এগিয়ে যান। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সত্যি যারা আল্লাহর পথে লড়ে তারা কখনোই হারবে না। সূরা আল আম্বিয়া। খাইবার দুর্গ ভেঙে শত্রুদের পরাজিত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখালেন সত্যিকারের সাহস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলী আমার দিক থেকে সাহসের প্রতীক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী সম্পর্কে আরো বলেন, আমি জ্ঞানের নগরী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজা। তিরমিজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়পরায়ণ, প্রজ্ঞাবান এবং যুক্তিবাদী। প্রতিটি সমস্যা ও দ্বন্দ্বকে তিনি কোরআনের আলোতে সমাধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ভবিষ্যৎ নেতৃত্ব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার সংসার ছিল উদাহরণস্বরূপ সদাচরণ, ধার্মিকতা ও সদয়তার।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। তিনি সম্মুখীন হন জামাল যুদ্ধ, সিফিন যুদ্ধ, খারেজি বিদ্রোহ ইত্যাদি সহ আরো নানা ইসলামিক যুদ্ধে। কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা যে বিষয়ে মতো পার্থক্য করবে সেগুলোর বিচার আল্লাহর কাছে করো। সূরা আন-নিসা। এখানেও তিনি সত্য ও ন্যায়ের পথে অটল থাকেন। 661 খ্রিস্টাব্দে ফজরের নামাজের সময় খারেজি আক্রমণে তিনি শহীদ হন। শহীদ হবার আগে তিনি বলেছিলেন, আল্লাহর পথে মৃত্যু জয়। তিনি দেখিয়েছেন সত্য ও ঈমানের জন্য জীবন উৎসর্গ করা সবচেয়ে বড় ত্যাগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত বাণীসমূহ, যার মধ্যে লজ্জা নেই তার কোনো ঈমান নেই। সত্যের পথে দাঁড়াও, যা তোমার জন্য কল্যাণকর। ধৈর্য দুই প্রকার, বিপদে ধৈর্য, হারাম থেকে বিরত থাকার ধৈর্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্য, সাহস, ত্যাগ ও ঈমানের এক অমর প্রতীক। তার জীবন আমাদের শেখায় সত্যের জন্য দাঁড়ানো, ন্যায়ের পথ চলা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আপনি যদি আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর ইসলামিক চ্যানেল এবং কমেন্টে লিখে জানান পরবর্তী পর্বে কোন সাহাবীর জীবন দেখতে চান। দোয়া করুন আমরা সবাই আল্লাহর পথে চলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।